তাহিরি মরলে মিলাদ দিমুরে কিনা দুই মন জিলাপি। এই ভাই ভিডিও চালু করে দিছো? দৌড় মিয়া, ভিডিও চালু করতে আগে বলবা না মিয়া। দৌড় মালা রাখবো না, মালা রাখবো না রে। না দাদু কথা ঠিক আছে, তুমি ওই ফুলের মালা খুলে ফেরো, কারণ ফুলের মালা তোমার গলায় রাখার দরকার নাই, কারণ ইতিমধ্যে আমরা তোমার জুতোর মালা তৈরি করে ফেলছি, সেটা আমরা তোমাকে এখন পরাবো। আসসালামু আলাইকুম ভাই বেরাদার, কি খবর সবার? দর্শক আপনারা ইতিমধ্যে শিরোনাম দেখে বুঝে গেছেন আজকে আমরা কাকে নিয়ে খেলতে যাচ্ছি। তিনি হচ্ছেন আমাদের সকলেরই প্রিয় সিঙ্গার, সকলেরই প্রিয় ড্যান্সার, একাধিক বাবার একাধিক বীর্যের সংমিশ্রণে গঠিত আল্লামা গিয়াসউদ্দিন মমতাজি গজবী নরকি জাহান্নামী। দর্শক তিনি একাধিক বাবার একাধিক সন্তান। না হুজুর, আপনি নিজে মুখে বলে দেন যে আপনার বাবার নাম কি কি এবং আপনার কয়জন বাবা, আপনি জিকিরের তালে তালে জনগণ একটু শোনাই দেন। খাজা বাবা, কাদিরি বাবা, পরান বাবা, জালাল বাবা, ফতে বাবা, কেল্লা বাবা, শালি বাবা, গোলাপ শাহ বাবা, শারালি বাবা, মেরালি বাবা, শালি বাবা, মারহাবা মারহাবা, কেল্লা বাবা মারহাবা। বাহ 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 বাহ, খুব ভালো লাগলো। দেখেন তার কতগুলো বাবা, কাদির বাবা, কি জালালি বাবা, ফয়জি বাবা, ফতে বাবা, যাক অত গোনাগুনের দরকার নাই। আসলে ভাই তিনি হুট করে কেন এত ভাইরাল হলো, কিভাবে এত ভাইরাল হলো ভাই? না আমি এখানে বলবো না, মোশাররফ ভাই আপনি একটু বলি পেলেন যে তিনি কিভাবে এত ভাইরাল হলো। এতটা চুপার নাচ গান করে, এতি গান গায়, স্টেজে উঠি মাইক্রোফোন ধরে কুকুর করে দুগা কাশি দেয়। বাহ বাহ, মোশাররফ ভাই আন্নারে চ্যালোট, আন্নারা আর কি আমরা পুরস্কার দেওয়ার ব্যবস্থা করতে আছি, আন্না এটা অপেক্ষা করেন। দর্শক তিনি গান বাজনা করে ভাইরাল হচ্ছেন, এটা আমাদের মোশাররফ ভাইও জানে। দর্শক কথা সেটা না, কথা হলো কি এই ভণ্ড গিয়াসউদ্দিন গজবী তার নিজের ইমান আমলের কোনো ঠিক নেই, কারণ তিনি নিজের বইয়ের ছবি নিজে ফেসবুকে আপলোড করছেন, আপনার স্ক্রিনে তার ছবিগুলো দেখতে পাচ্ছেন। আর সেই লোকের ইমান আমল কেমন থাকতে পারে আপনারা সেটা জানেন ভালো করে। দর্শক এই ভণ্ড গিয়াসউদ্দিন গজবী আমাদের প্রাণের স্পন্দন, আমাদের একরকম কলিজার ভিতরের একজন মুফাসসির শাইখ আহমদুল্লাহ, এই মানুষটাকে নিয়ে মানে উঠে পড়ে লাগছে ভাই। যাক দর্শক অত কথা বলবো না, চলুন এই বিষয় নিয়ে আমাদের মুফতি আমির হামজা সাহেব ভণ্ড গিয়াসউদ্দিন গজবীকে কঠিনভাবে ধুয়ে দিচ্ছেন। চলুন আমরা সেই ভিডিওটাকে দেখে আসি, এরপর আমরা কথা বলবো। শাইখ আহমদুল্লাহর কথার পেছনে যেভাবে দলিল আছে, আপনার 14 গোষ্ঠী মিলে ওই দলিল দিতে পারবে না। গান আছে উল্টা পাল্টা চিল্লা। শাইখ আহমদুল্লাহ বাংলাদেশের একজন 25 যশা আলেমে দ্বীন, সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, সারা বাংলাদেশের দল মত নির্বিশেষে এমনকি অন্য ধর্মের লোকেরাও তাকে পছন্দ করে। কারণ ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রহমানু ওয়ুদ্দা। ঈমান আনার পরে কেউ যদি সৎ আমল করে, ঈমান আনার পরে কোনো মানুষ যদি ভালো ভালো কাজের আঞ্জাম দুনিয়ায় দিতে পারে, সত্যিই তার ঈমানের দাবি অনুযায়ী সৃষ্টি জগতের ভেতরে তার প্রতি একটা মহব্বত আল্লাহ তৈরি করে দেয়। এটা শাইখ আহমদুল্লাহর প্রতি আমরা অবশ্যই তাকে ভালোবাসি কোরআনের জন্য। কিন্তু ইদানিং কোরআনে কারিমের সবচাইতে বিরুদ্ধে যারা এই দেশে অবস্থান নিয়েছে, তারা আজ এই আলেমের বিপক্ষে উল্টাপাল্টা কথা বলছে। এই জন্য আমরা তাদেরকে থেমে যাওয়ার জন্য বলছি। শাইখ আহমদুল্লাহর কথার পেছনে যেভাবে দলিল আছে, আপনার 14 গোষ্ঠী মিলে ওই দলিল দিতে পারবে না। গান আছে উল্টা পাল্টা চিল্লা। যাই হোক দর্শক, আপনারা এখানে আমাদের মুফতি আমির হামজা সাহেবের কথাগুলো শুনতে পারলেন শাইখ আহমদুল্লাহ এবং গিয়াসউদ্দিন মমতাজি সম্পর্কে। দর্শক কথা সেটা না, কথা হলো যে ভাই গিয়াসউদ্দিন গজবী এখনো সময় আছে, ভালো হয়ে যাবে। মাজার পূজারি ভণ্ডামি বেশি দিন বাংলাদেশে চলবে না। কারণ কি ভাই, কোন সাহাবীর মাজার আছে ভাই, কোন সাহাবীর মাজারে যায় মানুষ, কোন সাহাবীর মাজার আপনার মানুষ সাজায় ঠাজায় রাখছে, কোন আমাদের বিষ্ণু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারও তো ভাই মাজারের কাছে যায়, তার কবরের কাছে যায়, সরি তার কবরের কাছে যায় হাত তুললেই পুলিশ হাতের উপরে বাড়ি দেয়, এখানে হাত তোলা যাবে না, যা চাও আল্লাহর কাছে চাও, নবীর কাছে কোনো কিছু চাওয়া যাবে না। এরপর ওই ভণ্ড মাজার পূজারীর বাচ্চারা মানে যাই হোক কত কথা বলবো না ভাই, এদের কাছে কোনো দলিল নেই, এরা শুধু মানে দলিল ছাড়াই ফাল পারে। যাই দর্শক কত কথা বলবো না, আপনারা আপনাদের মূল্যবান মতামত কি করে যাবেন ভাই, কমেন্টে জানিয়ে যাবেন। আর শাইখ আহমদুল্লাহকে বলবো হুজুর আপনি এগিয়ে যান, আপনার সুন্নাহ ফাউন্ডেশন এবং আপনার কর্মকাণ্ড নিয়ে আপনি আপনার দাওয়াতের কাছে চালিয়ে যান, আমরা আপনার সাথে আছি ইনশাল্লাহ। এসব ভণ্ড কুলাঙ্গারদের কথা আপনাদের কান দিয়ে লাভ নাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।